নমস্কার প্রিয় দর্শক, আমি শ্রী দিলীপ কুমার ঘোষ। আপনারা শুনছেন সহজ ভাষায় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কথা। আজকের বিষয় দ্বিতীয় স্কন্ধের পঞ্চম অধ্যায়, সৃষ্টির বর্ণনা। কিন্তু তার আগে আমার ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানাবেন আপনার মনের কথা এবং শেয়ার করবেন ভিডিওটি। প্রিয় দর্শক, দেবর্ষি নারদজি তার পিতা ব্রহ্মাজিকে বললেন, আপনি কেবল আমারই নয়, আপনি সকলেরই পিতা, সমস্ত দেবতাগণের শ্রেষ্ঠ এবং সৃষ্টিকর্তা। আপনাকে আমি নমস্কার করি। আপনি আমাকে সেই প্রকার জ্ঞান প্রদান করুন যাহার দ্বারা আত্মতত্ত্বের সাক্ষাৎকার হয়ে যায়। আমার মনে কিছু প্রশ্ন জেগেছে, সেই প্রশ্নগুলির উত্তর আপনি দয়া করে আমাকে প্রদান করুন। আমার প্রশ্নগুলি হলো, এই সংসারের লক্ষণ কি, এর আধার কি, এর নির্মাণ কে করেছিল এবং ইহার প্রলয় কিভাবে হয়, সেটি কাহার অধীনে রয়েছে এবং কাহার দ্বারা সেই প্রলয় কাজ হয়ে থাকে। বাস্তবে এই সৃষ্টি কোন বস্তু, আপনি এর তত্ত্ব আমাকে প্রদান করুন। আপনি তো এই সব কিছু জানেন, কেননা যা কিছু হয়েছে, যা কিছু হচ্ছে এবং যা কিছু হবে, এই সমস্ত কিছুর স্বামী আপনি। এই সমস্ত সংসার হাতের উপরে রেখে আপনার জ্ঞান দৃষ্টির মধ্যেই রয়েছে। সেই সাথে আপনি এটাও বলুন, আপনার এই সমস্ত জ্ঞানগুলি কোথা থেকে উৎপন্ন হয়েছে, আপনি কাহার আধারে রয়েছেন, আপনার স্বামীকে এবং আপনার স্বরূপ কি। আপনি একাই নিজের মায়ার দ্বারা পঞ্চভূতির দ্বারা প্রাণীগণের সৃষ্টি করে নেন। এটা অত্যন্ত অদ্ভুত বিষয়। যেমন মাকড়সা অনায়াসেই নিজের মুখের দ্বারা জাল তৈরি করে সেই জালের মধ্যে খেলতে থাকে, সেরকমই আপনি নিজের শক্তিকে আশ্রয় করে জীবগুলিকে নিজের মধ্যেই উৎপন্ন করেন। তবুও আপনার মধ্যে কোনো বিকার নেই। জগতের নাম, রূপ এবং গুণগুলি থেকে যা কিছু জানা যায়, সেগুলির মধ্যে আমি এমন কোনো সৎ, অসৎ, উত্তম, মধ্যম এবং অধম বস্তু দেখতে পাই না যা আপনি ছাড়া কোনো কিছুর দ্বারা উৎপন্ন হয়। এইভাবে সবার ঈশ্বর হয়েও আপনি একাগ্র চিত্তে ঘোর তপস্যা করেন, এই কথাটি আমার সব থেকে বেশি আশ্চর্য লাগে। আপনি সর্বজ্ঞ এবং সর্বেশ্বর। এতক্ষণ আমি আমার মন থেকে যে সমস্ত প্রশ্নগুলি আপনাকে করলাম, কৃপা করে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি আপনি আমাকে প্রদান করুন, যাতে আমি ঠিকভাবে বুঝতে পারি। এ কথা শোনার পর ভগবান ব্রহ্মাজি দেবর্ষি নারদজিকে বললেন, বেটা নারদ, তুমি জীবের প্রতি কল্যাণের ভাবের দ্বারা পরিপূর্ণ এই অনেকগুলি প্রশ্ন আমাকে করলে। এর দ্বারা ভগবানের বিভিন্ন গুণগুলির বর্ণনা করার প্রেরণা আমার মধ্যে উৎপন্ন হলো। তুমি আমার বিষয়ে যা কিছু বললে, তোমার এই কথাগুলি সম্পূর্ণ সত্য। কেননা আমার উপরে যিনি রয়েছেন তিনি হলেন স্বয়ং ভগবান বাসুদেব। যেমন সূর্য, অগ্নি, চন্দ্রমা, গ্রহ, নক্ষত্র এবং তারাগুলি নিজের প্রকাশে প্রকাশিত হয়ে জগৎকে প্রকাশিত করছে, সেই রকমই আমিও সেই স্বয়ং প্রকাশ ভগবানের চিন্ময় প্রকাশের দ্বারা প্রকাশিত হয়ে সংসারকে প্রকাশিত করছি। সেই ভগবান বাসুদেবের আমি বন্দনা করি এবং ধ্যানও করি, যাহার দুর্জয় মায়ার দ্বারা মোহিত হয়ে লোক আমাকে জগৎ গুরু বলে থাকে। এই মায়া কখনোই ওনার চোখের সামনে স্থিত হতে পারে না, কিন্তু সংসারের অজ্ঞানী জনেরা তাহার দ্বারাই মোহিত হয়ে
আমি আমার এরকম প্রকার কথা বলতে থাকি। দ্রব্য, কর্ম, কাল, ভাব এবং জীব বাস্তবে ভগবান থেকে আলাদা কোনো বস্তু নয়। বেদ হলো নারায়ণের পরায়ণ। বেদ ও নারায়ণের ওই অঙ্গের মধ্যে কল্পিত হয়েছে এবং সমস্ত যজ্ঞগুলিও নারায়ণের প্রসন্নতা করার জন্য, তথা তাহার থেকে যে লোকগুলি প্রাপ্ত হয়েছে সেগুলিও নারায়ণের মধ্যেই কল্পিত রয়েছে। সমস্ত প্রকারের যোগগুলিও নারায়ণকে প্রাপ্তি করার জন্য, সমস্ত তপস্যাগুলিও নারায়ণের দিকেই নিয়ে যায়। জ্ঞানের দ্বারাও নারায়ণকেই প্রাপ্তি করা হয়। সমস্ত সাধ্য এবং সাধনগুলির পর্যবসান ভগবান নারায়ণের মধ্যেই রয়েছে। তিনি দ্রষ্টা হওয়ার পরেও ঈশ্বর, তিনি স্বামী, তিনি নির্বিকার হওয়ার পরেও সর্বস্বরূপ। একমাত্র তিনি আমাকে সৃষ্টি করেছেন এবং উনার দৃষ্টিতেই প্রেরিত হয়ে আমি উনার ইচ্ছা অনুসার সমস্ত সৃষ্টিগুলি রচনা করে থাকি। সেই ভগবান বাসুদেব মায়ার গুণগুলি থেকে রহিত এবং তিনি অনন্ত। সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের জন্য রজগুণ, সত্যগুণ এবং তমগুণ, এই তিনটি গুণ মায়ার দ্বারা ওনার মধ্যে স্বীকৃত। এই তিনটি গুণই দ্রব্য, জ্ঞান এবং ক্রিয়ার আশ্রয় নিয়ে মায়াতীত নিত্য মুক্ত পুরুষকেই মায়ার মধ্যে স্থিত হওয়ার পর কার্য, কারণ এবং কর্তাপনের অভিমানের দ্বারা বাঁধা হয়ে যান। এই গুণগুলির আবরণ দ্বারা ভগবানের স্বরূপ ঢাকা রয়েছে, সেজন্য লোক উনাকে জানতে পারে না। সমস্ত সংসারের এবং আমারও তিনি একমাত্র স্বামী, তিনি একমাত্র প্রভু। সৃষ্টির পূর্বে একমাত্র তিনি একাই থাকেন। যখন ওনার অনেক হওয়ার ইচ্ছা হয় তখন তিনি মায়ার দ্বারা নিজের স্বরূপের মধ্যে স্বয়ং প্রাপ্ত কাল, কর্ম এবং স্বভাবকে গ্রহণ করেন। ভগবানের শক্তির দ্বারাই কালের তিনটি গুণের মধ্যে ক্ষোভ উৎপন্ন হয়, আর সেই স্বভাবই উনাকে রূপান্তরিত করে দেয়। কর্ম মহত্ত্বকে জন্ম দেয়। রজগুণ এবং সত্যগুণ বৃদ্ধি হলে মহত্ত্বের যে বিকার উৎপন্ন হয় তাহা থেকে জ্ঞান, ক্রিয়া এবং দ্রব্যরূপ তমপ্রধান বিকার উৎপন্ন হয়। সেটাকে অহংকার বলা হয় এবং সেই অহংকার বিকারকে গ্রহণ করে তিনি তিন প্রকারের হয়ে গেলেন। সেগুলি হলো বৈকারিক, তেজস এবং তামস। তিনি ক্রমশ জ্ঞান শক্তি, ক্রিয়া শক্তি এবং দ্রব্য শক্তি প্রধান। যখন পঞ্চমহাভূতগুলির কারণরূপ তামস অহংকারের মধ্যে বিকার হয় তখন তাহা থেকে আকাশের উৎপত্তি হলো। আকাশের তন্মাত্রা এবং গুণ হলো শব্দ। এই শব্দের দ্বারাই দ্রষ্টা এবং দৃশ্যর অনুভব হয়। যখন আকাশের মধ্যে বিকার হলো তখন সেখান থেকে বায়ুর উৎপত্তি হলো। তাহার গুণ হলো স্পর্শ। ইন্দ্রগুলির মধ্যে স্ফূর্তি, শরীরের মধ্যে জীবন শক্তি, ওজ এবং বল, ইহারই রূপ। কাল, কর্ম এবং স্বভাবের দ্বারা বায়ুর মধ্যেও বিকার উৎপন্ন হলো। সেখান থেকে তেজের উৎপত্তি হলো। এর প্রধান গুণ হলো রূপ। সেই সাথে ইয়ার কারণ আকাশ এবং বায়ুর গুণ শব্দ এবং স্পর্শ এর মধ্যে রয়েছে। তেজের বিকার থেকে জলের উৎপত্তি হলো। এর গুণ হলো রস। কারণ তত্ত্বগুলির গুণ শব্দ, স্পর্শ এবং রসও এর মধ্যে রয়েছে। জলের বিকার থেকে পৃথিবীর উৎপত্তি হলো। এর গুণ হলো গন্ধ। কারণের গুণ কার্যের মধ্যে এসে যায়। এই ন্যায় থেকে শব্দ, স্পর্শ, রূপ এবং রস, এই চারটি গুণও এর মধ্যে বিদ্যমান রয়েছে। বৈকারিক অহংকার থেকে মন এবং ইন্দ্রিয়গুলির 10টি অধিষ্ঠাত্রী দেবতাগণেরও উৎপত্তি হলো।
ইহাদের নাম হলো দিশা, বায়ু, সূর্য, বরুণ, অশ্বিনী কুমার, অগ্নি, ইন্দ্র, বিষ্ণু, মিত্র এবং প্রজাপতি। তেজস অহংকারের বিকার থেকে শ্রোত্র, ত্বচা, নেত্র, জিহ্বা এবং ঘ্রাণ এই পাঁচটি জ্ঞানেন্দ্রিয় এবং বাক, হস্ত, পদ, পায়ু এবং জননেন্দ্রিয় এই পাঁচটি কর্মেন্দ্রিয় উৎপন্ন হলো। সেই সাথে জ্ঞান শক্তিরূপ বুদ্ধি এবং ক্রিয়া শক্তিরূপ প্রাণ তেজস অহংকার থেকে উৎপন্ন হলো। যখন এই পঞ্চভূত, ইন্দ্রিয়, মন এবং সত্ত্ব আদি তিনটি গুণ পরস্পর সংগঠিত ছিল না, তখন নিজের থাকার জন্য ভোগগুলির সাধন রূপ শরীরের রচনা করতে পারেনি। যখন ভগবান সেগুলিকে নিজের শক্তির দ্বারা প্রেরিত করলেন, তখন সেই তত্ত্ব পরস্পর একটি অপরের সাথে মিলে গেল এবং সেগুলি নিজেদের মধ্যে কার্যকারণ ভাব স্বীকার করে ব্যষ্টি সমষ্টি রূপ পিণ্ড এবং ব্রহ্মাণ্ড দুটিরই রচনা হলো। ডিমের আকারের এই ব্রহ্মাণ্ড রূপ 1000 বছর পর্যন্ত নির্জীব রূপে জলের মধ্যে পড়ে থাকলো। তারপর কাল, কর্ম এবং স্বভাবকে গ্রহণ করে ভগবান সেটিকে জীবিত করে দিলেন। তারপর সেই ডিমটি ভেঙে গিয়ে এক বিরাট পুরুষ উৎপন্ন হলো, যাহার হাজার হাজার জাং, চরণ, বাহু, নেত্র, মুখ এবং মাথা উৎপন্ন হলো। বিদ্বান পুরুষ সেই বিরাট পুরুষের অঙ্গের মধ্যে সমস্ত লোক এবং ওর মধ্যে স্থিত বস্তুগুলিকে কল্পনা করতে থাকেন। সেই বিরাট পুরুষের কোমরের নিচে অঙ্গর মধ্যে 7টি পাতাল রয়েছে এবং কোমরের উপর দিকে 7টি স্বর্গের কল্পনা করা যায়। এই বিরাট পুরুষের মুখ থেকে ব্রাহ্মণ, বাহুগুলি থেকে ক্ষত্রিয়, জাঙ্গুলি থেকে বৈশ্য এবং পাগুলি থেকে শূদ্র উৎপন্ন হলো। এইভাবে ভগবান বিরাট পুরুষের 14টি অঙ্গকে 14 ভুবন বলা হয়েছে। তা হলো পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত। কোমরের নিচের দিকে রয়েছে পাতাল এবং কোমরের উপর দিকে রয়েছে স্বর্গলোক। ইতি শ্রীমদ্ভাগবতে মহাপুরাণে পরমহংস্যাং সংহিতায়াং দ্বিতীয় স্কন্ধে পঞ্চম অধ্যায়ঃ। শ্রীমদ্ভাগবত মহাপুরাণের দ্বিতীয় স্কন্ধের পঞ্চম অধ্যায়টি সমাপ্ত হলো।